জঙ্গলের পাশে একটি সুন্দর গ্রাম, যেখানে ছোট ছোট ফুল ফোটে, পাখিরা গান গায়। সেখানে থাকে ছোট্ট আয়াত এবং তার দাদি। সকালে ঘুম থেকে উঠে আয়াত তার প্রিয় ছাগলছানা, মুরগি ও হাঁসকে তাদের ঘর থেকে বের করে তাদের খাবার দেয়। লক্ষ্মী আয়াত তার দাদুকে সব কাজে সাহায্য করে। আয়াতের প্রিয় সঙ্গী ছিল একটি সাদা হাঁসের বাচ্চা, যার নাম ছিল ফিফি। আয়াত আর ফিফি একসাথে সারাদিন খেলা করত, ফিফিকে নিজের হাতে খাইয়ে দিত আর একে অপরকে খুশি রাখার চেষ্টা করত। আয়াত ফিফিকে অনেক ভালোবাসত। একদিন তারা দুইজন জঙ্গলে খেলা করছিল। হঠাৎ একটা দুষ্ট কাক উড়ে এসে ফিফিকে নিয়ে উড়ে যেতে লাগলো। আয়াত চেষ্টা করেও ফিফিকে ধরতে পারল না। দুষ্টু কাকটি ফিফিকে তুলে নিয়ে বন্দি বানিয়ে রাখল। এইদিকে আয়াত তার দাদুর কোলে মুখ লুকিয়ে ফিফির জন্য কান্না করতে লাগলো। দাদু আয়াতকে সান্ত্বনা দিলেন, বললেন, তুমি তোমার বন্ধুকে দুষ্ট কাকের কাছ থেকে উদ্ধার করো। ফিফি তোমার টানে অবশ্যই ফিরে আসবে। দাদুর কথায় সাহস পেয়ে আয়াত ফিফিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। একে একে ছোট ছোট পাখি, খরগোশ আর বানররা আয়াতের সাহায্যে এগিয়ে আসে। সবাই একসাথে কাকটিকে ধরার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ উড়াউড়ির পর কাকটি ফিফিকে নিয়ে একটা গাছের ডালে বসে। আয়াত কাকটির কাছে গিয়ে বলল, তুমি যদি তাকে ফিরিয়ে না দাও তাহলে আমি কখনোই হাসব না। এই কথা শুনে কাকটির মায়া হলো, সে ফিফিকে আয়াতের কাছে ফিরিয়ে দিল। আয়াত ও দাদু কাকটিকে ধন্যবাদ জানালো। আয়াত এবং ফিফি একসাথে বাড়ি ফিরে যায় এবং সেই দিনটি তাদের জীবনের সবচেয়ে মজার দিন হয়ে থাকে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা ও সাহসিকতা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে।